পাকিস্তানের ট্রেন ছিনতাইয়ের ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। মঙ্গলবার প্রায় 450 যাত্রীসহ জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেন হাইজ্যাক করে বেলুচিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেল আর্মি। রেল লাইনে বোমা মেরে দুর্গম জায়গায় আটকে ফেলে সেটিকে। হুমকি দেয় 48 ঘন্টার মধ্যে বেলুচ রাজবন্দীদের মুক্তি না দিলে সব জিম্মিকে হত্যা করা হবে। এমনকি উদ্ধার তৎপরতা শুরু করলেও হবে ভয়ঙ্কর পরিণতি। সংগঠনটি দাবি করেছে তারা শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের জিম্মি করেছে, আর যাত্রারত সাধারণ নাগরিক বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের ছেড়ে দিয়েছে। একটি সূত্র জানিয়েছে হামলাকারীরা আত্মঘাতী বোমা পরিহিত ব্যক্তিদের কিছু জিম্মির পাশে বসিয়ে রেখেছে। বিএলএ দাবি করেছে তারা 214 জনকে আটক রেখেছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন হামলার সময় ট্রেনে অন্তত 425 জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের মধ্যে এখনও চলছে তুমুল লড়াই। দুই পক্ষই দাবি করেছে বিপরীত পক্ষের বহু যোদ্ধাকে ঘায়েলের। কিন্তু কারা এই বিচ্ছিন্নতাবাদী? কি চায় তারা? বিভিন্নভাবে উঠেছে এই প্রশ্ন। বিএলএ বেলুচিস্তানের অন্যতম বৃহৎ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। এই গোষ্ঠী এবং অন্যান্য বিদ্রোহী সংগঠন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তারা বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ, তেল ও খনিজ সম্পদ অন্যায়ভাবে শোষণ করছে। বিদ্রোহীরা দাবি করে 1948 সালে ব্রিটিশ শাসনামলে স্বায়ত্তশাসিত কালাত খানাত বা বেলুচ খানাতকে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে পাকিস্তানে সংযুক্ত করা হয়েছিল। তাই স্বাধীনতার দাবিতে লড়াই করছে তারা। বিএলএ সংগঠনটি বহু বছর ধরে পাকিস্তানের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে। তবে খনিজ সম্পদ আহরণ প্রকল্পগুলোই তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। কেউ কেউ মনে করছেন বালুচ আর্মির অর্থায়ন ও মদদ আসে বিদেশ থেকে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত আগস্টে বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে প্রায় 70 জনকে হত্যা করেছে। এর আগে 2023 সালে তারা করাচির বিমানবন্দরের কাছে একটি হামলা চালিয়ে 2 চীনা নাগরিককে হত্যা করে। এছাড়াও ইতিপূর্বে তারা নারীদের আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করেছে। ধারণা করা হয় চীনা খনন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই তারা এসব করছে। ইসলামাবাদের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের তথ্য অনুযায়ী 2023 সালে বিএলএ 1600 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।